সুলতান খান নারায়ণ তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ 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 ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি, আমাদের বাংলার লক্ষ কোটি মানুষের নয়নের মণি হযরত পীর সাহেব চরমনাই, আমাদের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব আসছেন। আরও বিভিন্ন স্তরের শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন এবং জেলা থেকে বিভিন্ন স্তরের দায়িত্বশীল আসছেন। তাদের থেকে আপনার কথা, অনেকের কথা শুনবেন, আমাদের আমির থেকে মূল্যবান কথা শুনবেন। আমি চাই আপনারা সবাই জানেন যে আমাদের দেশের যে অবস্থা, কিছুক্ষণ আগে আমার সামনে যে বক্তব্য দিয়ে গেলেন শাহিন আহমদ, আপনারা জানেন যে দেশের অবস্থা কীভাবে কী করতেছেন। ওরা যা চায় সেটা হলো একটা রাজার মূল্য পাইছেন ওরা, কি কথা ঠিক কিনা? এই রাজার মূল্য ওরা পাইছে, এটা কি ওদেরকে দিতে দেওয়া যাবে? কেননা ওরা এই দেশকে চুষা খাইছে, আবারও খাইতে চায়, আবারও খাবে, এই চিন্তা ভাবনা ওদের লক্ষ্য উদ্দেশ্য, কি কথা ঠিক না? আর আমাদের বিশ্বাস চান যে এই দেশকে আল্লাহর কোরআন, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী এই দেশ পরিচালনা হবে। এখানে কোনো দুর্নীতি দুঃশাসন থাকবে না, এখানে কোনো অন্যায় অত্যাচার থাকবে না, এখানে কোনো সুদ ঘুষ ঘুম থাকবে না, এখানে কোনো নারী নির্যাতন থাকবে না। সর্বদিকে এই দেশকে উন্নত করার জন্য তার কর্মকাণ্ড সে এলো এই আল্লাহ রাসূলের যে যখন সকল আদিত্যবাদকে অবসান ঘটিয়ে সাহাবাদের থেকে নিয়ে তারা এই মক্কা মদিনার মধ্যে তারা ওইখানে ইসলামী হুকুমত কায়েম করছে, ঠিক কিনা? আর আমাদের দেশে ওই শাসন না হয় তাহলে দেশে কারো কাছে দেশ নিরাপদ থাকবে না, কি কথা ঠিক কিনা? অতঃপর আমরা কি চাই? আমরা আল্লাহ কোরআন চাই, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী চলতে চাই, কি কথা ঠিক কিনা? আমরা কি সবাই রাজি আছি না? সামনে আমরা দেখাইব যে ভোটের মাধ্যমে আমরা কি অরিজিনালি ভাবে ইসলাম চাই, এই দেশ কি ভালো লোকের শাসন চাই, এই দেশ কি কোরআন আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী চলতে চাই, এটা দেখাইতে হবে। কেন? এটা যদি আমরা যদি না দেখাই তাহলে জীবনেও এই দেশে শান্তি আসবে না, আখেরাতে মুক্তি পাওয়া যাবে না, কি কথা ঠিক না? অতঃপর আজকে আমাদের এখান থেকে আমাদের নির্দেশনা পাওয়ার পরে আমরা কোনো দিকে তাকাবো না। আমি যা বলে সেখানে আমরা যাব, আমি বলবো না যাব না, এটি আমাদের চাক্কা কথা, কি কথা ঠিক কিনা? অতঃপর আমরা সবাই যদি দেশে শান্তি চাই তাহলে আমরা সবাই এখন থেকে জ্ঞান করে ভোটটা দিব। যাকে ভোট দিলে এই দেশে শান্তি আসবে, যাকে ভোট দিলে ইসলাম রক্ষা হবে, যাকে ভোট দিলে দেশের মানবিক বিচার পাবো, কথা ঠিক কিনা? অতঃপর আমি সবাইকে বলবো, আমরা সামনে 1 বছরের মধ্যে আমাদের নির্বাচন হতে আসতেছে। আমরা এখন থেকে আর কোনো ভুল করবো না। ভুল যা করা করছি এই 52-53 বছর 54 বছরের মধ্যে আমরা ভুল করতে করতে আমাদের জীবন শেষ করে ফেলেছি। এখন আর জীবনটা শেষ করবো? কোনোদিন শেষ করবো? আমরা এখন থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবো, এটাই বলে জেহাদ, কি কথা ঠিক না? এই জেহাদ করে যেমনি হোক আগামীতে ভোট কালেকশন করার জন্য সবার ঘরে ঘরে আমাদের ভোট কালেকশন করতে হবে। হাত পাখা মার্কা জিন্দাবাদ, হাত পাখা মার্কা ভোট দিলে আমাদের দেশে শান্তি আসবে, আখেরাতে মুক্তি আসবে। ক্লিয়ার করবো না সবাই? আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দরভাবে আমাদের আমিরের কথা মধ্যে ফলো করে আমরা সুন্দরভাবে চলার জন্য চেষ্টা করব, যাতে থেকে আমরা এই দেশে সামনে আমাদের একটা হয়, কি কয়, শান্তি হয়, এই যে আখেরাতে মুক্তি হয়। এইভাবে করে আমরা কাজ করার জন্য চেষ্টা করব। আমাদের আমিরের অপেক্ষায় থাকবো, আমি যেমনি বলে সেদিন আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সবাইকে আমি ধন্যবাদ দেন। আমার শরীরটা অসুস্থ, থাকার কারণে বক্তব্য দিতে পারতাম না, তারপরেও আজকে বক্তব্য আপনার সামনে আসছি, না দিলে মানে মনটা শান্তি লাগে না। অত কারণে আপনাদেরকে অনুরোধ করি আর ভুল করবো না। আমরা ভুল করবো, আর
আমরা আর ভুল করবো না। আল্লাহ পাক আমাদের যে মৃত্যু পর্যন্ত এই হকের মধ্যে থাকার জন্য চেষ্টা করবেন। আমরা চেষ্টা করব বাতিলকে এই দেশ থেকে হটানোর জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের এই আশাকে আল্লাহ কবুল, আশাকে আল্লাহ আমাদের সফল করার জন্য তৌফিক দান করুন। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ মোবারক জানিয়ে আজকের এই কমিটিকে এই সমর্থন দিব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুন্দরভাবে আল্লাহ এখানে আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানা দক্ষিণ জেলার আমরা যেন একটা মডেল হিসাবে তৈরি করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ মোবারক জানিয়ে আমার আলোচনাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।